আমি খালি হিসেবে সংসদ সদস্য হয়েছি, আমি খালি হিসেবে বিদায় নিব ইনশাল্লাহ। এই আমাকে পাবেন ইনশাল্লাহ। আর আমি আমার সামর্থ্য দিয়ে সবটুকু দিয়ে আজকে আমার যে পকেট আছে এই পকেটে আমি রমজান মাসে একটু চেষ্টা করি। আল্লাহ রসুলের একটা হাদিস হলো, আল্লাহ রসুল পকেটে যা থাকে নির্দ্বিধায় না দেখে দিতেন। এই জন্য আমি সবসময় পকেটে কিছু টাকা রাখি, কিছু টাকা আছে। এছাড়া আমার পকেট সবসময় খালি থাকে। আমি খালি হিসেবে সংসদ সদস্য হয়েছি, আমি খালি হিসেবে বিদায় নিব ইনশাল্লাহ। এই পকেটে দুর্নীতি অথবা আপনাদের প্রদত্ত, অনেকে খুশি হয়ে যায় না যে এটা দুর্নীতি না, আপনাদের আমি খুশি হয়ে দিলাম, খুশি হয়ে দেওয়া কোনো প্রদত্ত অথবা সংগঠনের মাধ্যমে কোনো জায়গা থেকে 1 টাকা আমার পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি আমার জায়গা থেকে নিশ্চয়তা দিচ্ছি। কখনো যদি দেখেন, আমি আপনাদের প্রসঙ্গে আসার আগে আমি আমার কথাগুলো বলে নিচ্ছি, কখনো যদি দেখেন কোনো জায়গা থেকে আমি, আমার কোনো আত্মীয়, আমার দলের কোনো কর্মী অথবা আমার কোনো সহকর্মী কোনোভাবে 1 টাকার লেনদেনের কোনো ইস্যু অথবা দুর্নীতি প্রশ্ন আসছে, সরাসরি আমাকে নক করবেন। আমার কাছে আমার মনে হয় আপনাদের কাছে আমার নাম্বারটা আছে, আমার নাম্বারটা আছে। এবং আমি মোটামুটি মনে হচ্ছে মিনিমাম 50,000 লোকের কাছে আমার নাম্বার আছে। এমন কোনো দিন নাই যেদিন কমপক্ষে একজন ভিক্ষুক ফোন করে না, একজন রিক্সাওয়ালা ফোন করে না, একজন এই কাপাসিয়া বিসিএস ক্যাডার ফোন করে না, প্রায়শই ফোন করে, থানা কর্মকর্তা ফোন করে, বিভিন্ন ধরনের কর্মকর্তা, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় অফিসার পর্যন্ত। আজকেই কাপাসিয়ার একজন সর্বোচ্চ বড় অফিসার, একজন সচিব পর্যায়ের অফিসার আমাকে ফোন করেছে। এই ফোনে আজকে একজন রিক্সাওয়ালা ফোন করেছে। সুতরাং আমার নাম্বার আছে, যে কোনো জায়গায় আমার ব্যাপারে যদি কোনো কথা শুনেন আমি অনুরোধ করব আমাকে জানাবেন।